মাঠের লড়াইয়ের চেয়েও যেন বড় লড়াই চলছে দল গোছানোর অন্দরে। এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ হকি দলের যে দীর্ঘ ক্যাম্প চলছিল, সেখানে আজ এলো এক বড় মোড়। প্রাথমিক ৩৮ জনের বিশাল স্কোয়াডকে এক ধাক্কায় কমিয়ে ২৪ জনে নামিয়ে এনেছেন প্রধান কোচ পিটার গেরহার্ড। বাদ পড়েছেন ১৪ জন। আর যারা টিকে গেছেন তাদের সামনে এখন মূল স্কোয়াডে জায়গা করে নেওয়ার অগ্নি পরীক্ষা। ইউরোপীয় শৈলীর গতিময় হকি ফেরাতে মরিয়া জার্মান মাস্টারমাইন্ড পিটার গেরহার্ড কোনো রকম আপোষ করতে রাজি নন। কিন্তু এই ২৪ জনের দলই যে শেষ কথা নয়। জার্মানিতে উন্নত কন্ডিশনিং ক্যাম্প করার আগেই এশিয়ান গেমসের মূল স্কোয়াড চূড়ান্ত করবেন পিটার গেরহার্ড। তার অধীনে প্রতিটি সেশনেই খেলোয়াড়দের ড্রিবলিং, পাসিং এবং ফিটনেসের চরম পরীক্ষা দিতে হচ্ছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবকিছু মিলিয়ে আমাদের একটা টিম দাঁড়া করাইতে ট্যাকটিক্সগুলো এবং টেকনিকগুলো নিয়ে মোটামুটি ১৫-২০ দিন সময় লাগে। তো এখন আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আশা করি ১৫-২০ দিনের মধ্যে আমরা একটা ব্যালেন্স টিম হয়ে দাঁড়াতে পারবো। দলে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল তৈরি করতে কাজ করছেন কোচ। ২৪ জনের এই স্কোয়াডে টিকে থাকার জন্য খেলোয়াড়দের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হচ্ছে। কেমন চলছে এই নতুন ট্যাকটিক্যাল ক্যাম্প, তা নিয়ে কথা বলেছেন দলের অন্যতম সদস্য খালেদ মাহমুদ রাকিন। এখন যারা ২৪ জন আছে অবশ্যই তারা নিজের থেকে বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে, যেন ২০ জনে থাকা যায়, জার্মানি যাওয়া যায়। ইনশাল্লাহ আশা করি ভালো একটা চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জটা যে মোটেও সহজ নয় তা খুব ভালো করেই জানে লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়ান গেমসের পুল বিতে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক জাপান, শক্তিশালী ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বমানের দলগুলোর বিরুদ্ধে। তবে পিটার গেরহার্ডের অধীনে এই ২৪ জন যেভাবে মাঠের অনুশীলনে নিজেদের নিংড়ে দিচ্ছেন, তা আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ হকি ভক্তদের। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.